হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দাজ্জাল আদি ইতিহাস, রহস্যময় দ্বীপ ও আগমনের চূড়ান্ত সংকেত। পৃথিবীর সবথেকে বড় ট্র্যাজেডি, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির সামনে যত বড় পরীক্ষা আসবে তার মধ্যে দাজ্জালের চেয়ে ভয়াবহ আর কিছুই নেই। এটি কোনো রূপকথা নয়, বরং এটি সেই অমোঘ সত্য যা নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবী তাদের উম্মতকে বারবার সতর্ক করেছেন। প্রতিটি নবী তাদের জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ধারণা দিয়েছেন। কেন দাজ্জালকে নিয়ে এত আতঙ্ক, আর কেনই বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন? আজ সিটিভি বাংলার এই বিশেষ ডকু ড্রামায় আমরা দাজ্জালের আদি ইতিহাস থেকে শুরু করে তার শেষ পরিণতি পর্যন্ত প্রতিটি অধ্যায় কোরআন ও সুন্নাহর আলোকে ব্যবচ্ছেদ করব। আপনি কি জানেন দাজ্জাল এখন কোথায় আছে এবং সে কিভাবে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে? পরবর্তী কয়েক মিনিট আপনার ইমানি চেতনার এক নতুন দুয়ার খুলে দেবে, কারণ আমরা আজ এমন এক সত্তার ইতিহাস জানব যার ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের ইমানি ঢাল প্রস্তুত রাখা জরুরি। দাজ্জালের আবির্ভাব কেবল একটি ঘটনা নয়, বরং এটি হলো হক ও বাতিলের চূড়ান্ত লড়াইয়ের সূচনা। যে সময় মানুষ ইমানের চরম পরীক্ষায় পড়বে এবং কেবল তারাই রক্ষা পাবে যাদের হৃদয়ে আল্লাহর ভয় এবং রাসূলের সুন্নাহর প্রতি অগাধ বিশ্বাস থাকবে। দাজ্জালের পরিচয় হাদিসের বর্ণনায় এক অভিশপ্ত সত্তা। দাজ্জাল শব্দের আবিধানিক অর্থ হল চরম মিথ্যাবাদী বা এমন এক প্রতারক যে সত্যকে মিথ্যার আবরণে ঢেকে দেয়। সহিহ হাদিসের বর্ণনায় দাজ্জালকে একজন অত্যন্ত শক্তিশালী, স্থূলাকায় এবং দীর্ঘদেহী যুবক হিসেবে বর্ণনা করা হয়েছে। তার গায়ের রং হবে লালচে সাদা এবং তার চুল হবে অত্যন্ত কোঁকড়ানো, যা অনেকটা জট পাকানো বা সাপের মতো পেঁচানো থাকবে। দাজ্জালের সবথেকে বড় এবং স্পষ্ট শারীরিক বৈশিষ্ট্য হলো তার দুটি চোখের একটি হবে অন্ধ। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী তার ডান চোখটি হবে আঙ্গুরের মতো ফোলা এবং জ্যোতিহীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমাদের রব নিশ্চয়ই কানা নন, কিন্তু দাজ্জাল কানা। তার দুই চোখের মাঝখানে কপালে অত্যন্ত স্পষ্টভাবে আরবি হরফে লেখা থাকবে কাফের। এই লেখাটি কেবল একজন মুমিন ব্যক্তি পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। কিন্তু একজন অবিশ্বাসী বা মুনাফিক ব্যক্তি সে লেখাটি তার চোখের সামনে থাকলেও দেখতে পাবে না। দাজ্জালের এই কদর্য শারীরিক গঠনই প্রমাণ করে যে সে মহান আল্লাহর কোনো এলাহি গুণের অধিকারী নয়, বরং সে এক অভিশপ্ত সৃষ্টি যে নিজেকে ঈশ্বর দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে। তার শারীরিক শক্তি হবে অবিশ্বাস্য এবং সে মানুষের দুর্বলতাকে পুঁজি করে নিজেকে রব হিসেবে জাহির করবে। তার এই বিকৃত অবয়বী হবে ইমানদারদের জন্য তাকে চেনার প্রথম ও প্রধান উপায়। দাজ্জাল বর্তমানে কোথায় আছে? এই প্রশ্নের সবথেকে নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায় সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে, যা তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস নামে পরিচিত। তামিমে দারি ছিলেন একজন খ্রিস্টান যিনি পরে ইসলাম গ্রহণ করেন। তিনি একবার 30 জনের একটি দল নিয়ে সমুদ্র ভ্রমণে গিয়ে লোনা পানির ঢেউয়ের তোড়ে পথ হারিয়ে ফেলেন। 1 মাস সমুদ্রে চলার পর তারা একটি নির্জন দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তারা জাসাসা নামক এক অদ্ভুত পশমওয়ালা প্রাণীর দেখা পান, যার শরীর এতই পশমে ঢাকা ছিল যে তার সম্মুখ ভাগ আর পশ্চাৎ ভাগ আলাদা করা যাচ্ছিল না। সেই প্রাণীটি তাদের একটি প্রাচীন গির্জার মতো ঘরে নিয়ে যায়, যেখানে তারা একজন বিশালদেহী মানুষকে অত্যন্ত শক্তিশালী লোহার শিকল দিয়ে হাত ও পা ঘাড়ের সাথে বাঁধা অবস্থায় দেখেন। সেই শিকলবন্দী মানুষটি ছিল দাজ্জাল। দাজ্জাল তামিমে দারিকে 3টি প্রশ্ন করেছিল। প্রথমত, বৈশান অঞ্চলে খেজুর গাছে ফল ধরছে কিনা, দ্বিতীয়ত তাবারিয়া হ্রদের পানি এখনো আছে কিনা, এবং তৃতীয়ত জুগার নামক ঝর্ণার পানি শুকিয়ে গেছে কিনা। দাজ্জাল বলেছিল, যখনই এই হ্রদের পানি শুকিয়ে যাবে এবং ঝর্ণার পানি ফুরিয়ে আসবে, তখনই তার মুক্তির সময় ঘনিয়ে আসবে।
তামিমে দারির এই বর্ণনা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সমবেত করে বলেছিলেন যে তামিমে দারি যা বলেছে তা আমার দেওয়া দাজ্জালের বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। এটি একটি শক্তিশালী দলিল যে দাজ্জাল বর্তমানে পৃথিবীর কোনো এক প্রান্তে শিকলবন্দী অবস্থায় বিদ্যমান। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেই হাদিসে উল্লেখিত দ্বীপটি ঠিক কোথায় তা নিয়ে বর্তমান যুগের মুহাক্কিক এবং স্কলাররা অনেক আধুনিক ভৌগোলিক গবেষণা তুলে ধরেছেন। হাদিসে বলা হয়েছে তারা নৌকা নিয়ে 1 মাস সমুদ্রে চলার পর সেই দ্বীপে পৌঁছেছিলেন, যা আরব সাগর বা ভারত মহাসাগরের কোনো এক নির্জন স্থানে হওয়ার সম্ভাবনা বেশি। আধুনিক গবেষকরা এই অবস্থান নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য প্রদান করেন। অনেকে মনে করেন এই দ্বীপটি বর্তমানের ইয়েমেন উপকূলের কাছে অবস্থিত সোকোত্রা দ্বীপ হতে পারে। কেন সোকোত্রাকে নিয়ে এত সন্দেহ? কারণ এই দ্বীপে এমন কিছু গাছ এবং প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও নেই। সেখানকার ড্রাগন ব্লাড ট্রি বা অদ্ভুত আকৃতির গাছগুলো দেখলে মনে হয় এটি যেন অন্য কোনো জগতের অংশ। তামিমে দারি যে পশমওয়ালা জাসসাসা নামক প্রাণীর বর্ণনা দিয়েছিলেন, গবেষকরা সোকোত্রার সে অদ্ভুত জীববৈচিত্র্যের সাথে তার একটি যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। আবার অনেক গবেষক মনে করেন দাজ্জালের অবস্থান হতে পারে ভারত মহাসাগরের কোনো এক গভীর নির্জন দ্বীপ, যা আজও মানুষের মানচিত্রের বাইরে রয়ে গেছে। দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে সেটি এমন এক জায়গা যা ভৌগোলিকভাবে অত্যন্ত সুরক্ষিত এবং রহস্যময়। অনেকে বারমুদা ট্রায়াঙ্গলের সাথেও একে মিলিয়ে দেখেন, যদিও তার কোনো শক্তিশালী শরীয় ভিত্তি নেই। তবে তাবারিয়া হ্রদ এবং বৈশান অঞ্চলের খেজুর বাগানে বর্তমান পানির স্তর কমে যাওয়া এটি প্রমাণ করে যে সেই রহস্যময় দ্বীপ থেকে দাজ্জালের মুক্তির শিকল আলগা হওয়ার সময় খুবই কাছে। সমুদ্রের অতল গহীনে বা মানচিত্রহীন কোনো ভূখণ্ডে আল্লাহর হুকুমে দাজ্জাল তার সময় গুনছে। দাজ্জাল সৃষ্টির কত আগে থেকে বন্দী হয়ে আছে তার সঠিক কোনো সময় কোরআন বা হাদিসে উল্লেখ নেই। তবে কিছু তাফসির কারক এবং আলেমদের মতে দাজ্জাল সামেরি বংশের হতে পারে, যারা হযরত মুসা আলাইহিস সালামের সময় সোনার বাছুর বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। কেউ কেউ মনে করেন দাজ্জাল হলো সেই অভিশপ্ত সত্তা যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ঠিক আগে মানুষের পরীক্ষার জন্য দীর্ঘ হায়াত দিয়ে বন্দী করে রেখেছেন। ইবনে সাইয়াদ নামক এক ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহ করেছিলেন যে দাজ্জাল কিনা, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায় যে সে বড় দাজ্জাল নয়, বরং দাজ্জালের অনেকগুলো ছোট সংস্করণের মধ্যে একজন। দাজ্জালের এই দীর্ঘকাল বেঁচে থাকা এবং শিকলবন্দী অবস্থা প্রমাণ করে যে এটি সম্পূর্ণ আল্লাহর একটি কুদরত এবং পরিকল্পনা। সে এমন এক সময়ের জন্য প্রতীক্ষিত যা কেবল আল্লাহ তাআলাই জানেন। তার জন্ম এবং তার দীর্ঘায়ু হওয়ার পেছনে লুকিয়ে আছে বনি আদমের জন্য এক বিশাল পরীক্ষা। সে যখন মুক্তি পাবে তখন সে তার দীর্ঘদিনের বন্ধিত্বের ক্রোধ নিয়ে পৃথিবীর বুকে আছড়ে পড়বে। দাজ্জালের আগমনের প্রেক্ষাপট যখন পৃথিবী মহা দুর্যোগে কাঁপবে। দাজ্জাল হঠাৎ করে কোনো শুভ দিনে আসবে না, বরং তার আগমনের আগে পৃথিবী এক চরম অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে। হাদিস অনুযায়ী দাজ্জাল আসার আগে টানা 3 বছর বৃষ্টিপাত বন্ধ হতে থাকবে। প্রথম বছর আকাশের 1/3 বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় বছর 2/3 এবং তৃতীয় বছর আকাশ এক ফোঁটাও বৃষ্টি দেবে না। মানুষ যখন ক্ষুধা আর পিপাসায় ছটফট করবে এবং হাহাকার করবে, ঠিক তখনই দাজ্জাল তার জাদুর ভাণ্ডার নিয়ে আবির্ভূত হবে। সে এমন এক সময় আসবে যখন মানুষ দ্বীন ও ইসলাম থেকে দূরে সরে যাবে এবং হাক্কানি আলেমদের সংখ্যা সমাজে কমে যাবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে অনেক ছোট ছোট দাজ্জাল বা মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা ধর্মের নামে মানুষকে কুফরের দিকে ডাকবে। আজকের পৃথিবীতে আমরা যে নৈতিক অবক্ষয় এবং শয়তানি শক্তির উত্থান দেখছি, তা কি সেই বড় দাজ্জালের আগমনের ক্ষেত্র তৈরি করছে না? পৃথিবীর সম্পদ যখন সীমিত হয়ে আসবে এবং মানুষ একবেলা খাবারের জন্য হাহাকার করবে, তখনই দাজ্জাল আসবে তার সাজানো খাদ্যের ভাণ্ডার নিয়ে। এটি হবে সবথেকে বড় ফিতনা, যেখানে মানুষ ক্ষুধার কাছে তার ঈমান হারাবে। দাজ্জালের অপ্রার্থিব ক্ষমতা, মুমিনদের চরম পরীক্ষা। দাজ্জালকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দেবেন, যা হবে কিয়ামতের আগে মুমিনদের জন্য সবথেকে বড় পরীক্ষা। দাজ্জাল আকাশকে নির্দেশ দেবে আর আকাশ থেকে সাথে সাথে বৃষ্টি নামবে।
সে মাটিকে নির্দেশ দেবে আর মাটি থেকে স্বর্ণ রূপা ও হীরা জহরত উপচে পড়বে। দাজ্জালের হাতে থাকবে রুটি ও খাবারের পাহাড় এবং পানির বিশাল নহর। সে তার সাথে জান্নাত ও জাহান্নামের প্রতীক নিয়ে ঘুরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, দাজ্জাল যাকে জান্নাত বলবে সেটি আসলে হবে ভয়ঙ্কর জাহান্নাম, আর যাকে সে জাহান্নাম বলবে সেটি হবে প্রশান্তির জান্নাত। দাজ্জাল একজন মানুষকে মাঝখান দিয়ে চিরে 2 টুকরা করে ফেলবে এবং আবার তাকে ডাক দেবে, আর সে জীবিত হয়ে হাসতে হাসতে দাজ্জালের সামনে আসবে। এইসব ভেলকি এবং অলৌকিকতা দেখে দুর্বল ইমানের মানুষরা তাকে ঈশ্বর হিসেবে মেনে নিয়ে সেজদা করবে। কিন্তু প্রকৃত ইমানদাররা জানবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ধাঁধা ছাড়া আর কিছুই নয়, কারণ আল্লাহ তাআলা কানা হতে পারেন না। তার ক্ষমতা হবে চোখের পলকে এক শহর থেকে অন্য শহরে পৌঁছানো। সে তার সাথে এক বিশাল সেনাবাহিনী এবং অলৌকিক সব সরঞ্জাম নিয়ে চলবে, যা দেখে সাধারণ মানুষের জ্ঞান হারিয়ে যাবে। দাজ্জালের বৈশ্বিক সফর ও মক্কা মদিনার দুর্ভেদ্য প্রাচীর। দাজ্জাল মেঘের মতো দ্রুত গতিতে পুরো পৃথিবী ভ্রমণ করবে। পৃথিবীর এমন কোনো দেশ বা শহর থাকবে না যেখানে দাজ্জাল তার বিষাক্ত কদম রাখবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা 2টি পবিত্র শহরকে দাজ্জালের জন্য চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন, যা হলো মক্কা এবং মদিনা। দাজ্জাল যখন মদিনার সীমান্তে এসে উহুদ পাহাড়ের উপর দাঁড়াবে, তখন সে মদিনার দিকে আঙুল উঁচিয়ে বলবে, ওই দেখো মুহাম্মদের সাদা প্রাসাদ। সে মদিনার ভেতরে প্রবেশের আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা তরবারি নিয়ে পাহারায় থাকবেন। দাজ্জাল তখন মদিনার বাহিরে এক লোনা জমিতে তাঁবু ফেলবে। তখন মদিনায় 3টি শক্তিশালী ভূমিকম্প হবে, যার মাধ্যমে প্রতিটি ভণ্ড মুনাফিক এবং অবিশ্বাসী ব্যক্তি মদিনা থেকে ভয়ে বেরিয়ে দাজ্জালের দলে যোগ দেবে। মদিনা তখন তার ভেতরের সব ময়লা দূর করে পবিত্র হয়ে যাবে, যেমন হাপড় লোহার জং দূর করে দেয়। মক্কা ও মদিনার এই সুরক্ষা হবে মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। দাজ্জাল দূর থেকে দাঁড়িয়ে মদিনার তেজ দেখবে, কিন্তু তার ভেতরে পা রাখার সাহস বা ক্ষমতা কোনোটি তার হবে না। দাজ্জালের অনুসারী কারা? কারা হবে সেই অভিশপ্ত দলের সঙ্গী? হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের প্রধান ও বড় সমর্থক গোষ্ঠী হবে ইস্পাহানের 70,000 ইহুদি, যারা এক বিশেষ ধরনের চাদর বা শিরস্থান পরিহিত থাকবে। এছাড়া বিপুল সংখ্যক নারী এবং মফস্বলের বেদুইনরা দাজ্জালের অনুসারী হবে, কারণ তারা দাজ্জালের দেওয়া বৈষয়িক সুখে পাগল হয়ে যাবে। দাজ্জালের ফিতনা এবং মায়া এতটাই তীব্র হবে যে একজন সচেতন মুসলিম ব্যক্তি তার মা, বোন, স্ত্রীকে দড়িতে বেঁধে ঘরের খুঁটির সাথে রাখবে, যেন তারা দাজ্জালের আগমনের খবর শুনে মোহাচ্ছন্ন হয়ে ঘর থেকে বেরিয়ে না যায়। দাজ্জাল মানুষকে পার্থিব গ্ল্যামার এবং খাবারের লোভ দেখাবে, আর মানুষ সেই লোভের ফাঁদে পা দিয়ে নিজের ঈমান বিক্রি করে দেবে। এটি আমাদের জন্য এক বড় শিক্ষা যে বর্তমানের ভোগবাদী জীবন কিভাবে আমাদের দাজ্জালের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও অনেক নামধারী মুসলিম যারা কেবল দুনিয়াদারিতে মত্ত, তারা দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তাকে প্রভু হিসেবে মেনে নেবে। যারা মুনাফিক এবং অন্তরে কুফর লুকিয়ে রাখে, তারা দাজ্জালের আগমনে সবথেকে বেশি আনন্দিত হবে। দাজ্জালের লড়াই বনাম ঈসা আলাইহিস সালামের অবতরণ। দাজ্জাল যখন পুরো পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে এবং মুমিনদের ফিলিস্তিনের এক কোণায় অবরুদ্ধ করে ফেলবে, ঠিক তখন আল্লাহর নির্দেশে আসমান থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি সিরিয়ার দামেস্কের সাদা মিনারের ওপর 2জন ফেরেশতার কাঁধে হাত দিয়ে নামবেন। তিনি যখন ফজরের নামাজের সময় নামবেন, তখন ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম বাহিনী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালের সামনে দাঁড়াবেন, তখন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের পবিত্র ঘ্রাণ যে কাফেরের নাকে যাবে, সে সাথে সাথে মারা যাবে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে স্বচক্ষে দেখবে, তখন সে ভয়ে লবণের মতো গলতে শুরু করবে। দাজ্জাল পালাবার চেষ্টা করবে, কিন্তু ফিলিস্তিনের লুদ নামক গেটের কাছে ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন এবং দাজ্জালের অভিশপ্ত জীবনের অবসান ঘটবে। দাজ্জালের সেই বিশাল শক্তি মুহূর্তেই ধুলোয় মিশে যাবে যখন আল্লাহর নবী তার সামনে এসে দাঁড়াবেন। এটি হবে পৃথিবীর ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত জয়। সূরা কাহাফ ও দোয়ায়ে মাসুরা মুক্ত
মুক্তির অব্যর্থ ফর্মুলা। দাজ্জালের এই বিভীষিকা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করার এবং প্রতি জুম্মা হতে এই সূরাটি পাঠ করার তাগিদ দিয়েছেন। এই সূরার 10টি আয়াতের মধ্যে এমন এক নূর রয়েছে যা দাজ্জালের চাক্ষুষ জাদু থেকে মুমিনের চোখকে রক্ষা করবে। এছাড়া আত্তাহিয়াতুর পর দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়ার যে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে তা প্রতিটি মুমিনের জন্য এক একটি লাইফ জ্যাকেট। দাজ্জাল যখন মুমিনের সামনে আসবে তখন মুমিন তার ইমানের নূর দিয়ে দাজ্জালের কপালে কাফের লেখা দেখতে পাবে, যা অন্যরা দেখবে না। ইমানি তেজ আর কুরআনের নূর হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র কার্যকর অস্ত্র। আমাদের প্রতিদিনের ইবাদতে দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া করা উচিত, কারণ এই ফিতনা এতই সূক্ষ্ম যে অনেকেই না বুঝে এর জালে জড়িয়ে পড়তে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে পথ বাতলে দিয়েছেন তাছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই দাজ্জালের এই মায়াজাল থেকে বাঁচার জন্য। দাজ্জাল পরবর্তী পৃথিবী শান্তির এক নতুন দিগন্ত। দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবীতে জুলুমের অবসান হবে এবং এক ইনসাফের রাজ্য কায়েম হবে। ঈসা আলাইহিস সালাম ক্রুশ ভেঙে ফেলবেন এবং ইসলাম হবে পৃথিবীর একমাত্র ধর্ম। তখন বাঘ এবং হরিণ একই সাথে এক ঘাটে পানি খাবে। শিশুদের বিষধর সাপ নিয়ে খেলতে দেখা যাবে, কারণ প্রাণীকুল থেকেও হিংসা মুছে যাবে। পৃথিবী তার লুকানো সব বরকত ফিরিয়ে দেবে এবং আকাশ থেকে অঝরে রহমতের বৃষ্টি ঝরবে। মানুষ এতই ধনাঢ্য হবে যে জাকাত দেওয়ার মতো কোনো অভাবী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই সোনালী যুগ হবে দাজ্জালের সেই ঘোর অন্ধকারের পর এক মহান ঐশ্বরিক উপহার। মানুষের মন থেকে শত্রুতা, বিদ্বেষ এবং অভাব সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করবে এবং পৃথিবী জান্নাতের ন্যায় সুখময় হয়ে উঠবে। কৃতজ্ঞতা ও আত্ম উপলব্ধি। সময় ফুরিয়ে আসছে। দাজ্জাল নিয়ে এই বিশাল ইতিহাস সংকলন করার সময় আমাদের নিজের মনে হচ্ছে যে আমরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দাজ্জাল আসার আগে তার যে পরিবেশ প্রয়োজন তা বর্তমান বিশ্বে বিদ্যমান। মিথ্যার দাপট আর সুদের কারবার কি আমাদের সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে না? কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, যিনি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা সেই সব হাদিস বিশারদদের প্রতি যারা এই কঠিন সময়ে আমাদের জন্য সঠিক পথ প্রদর্শক হয়ে আছেন। আমরা জানি না দাজ্জাল কাল আসবে না 1 বছর পর, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ। আমাদের প্রতিটি কর্ম এবং চিন্তা কি আমাদের দাজ্জালের ফিতনা থেকে দূরে রাখছে নাকি তার দিকে ধাবিত করছে, তা আজ ভেবে দেখার সময় এসেছে। আমাদের ইমানকে ইস্পাত কঠিন করতে হবে, যেন কোনো মহাপ্রতারক আমাদের পথভ্রষ্ট করতে না পারে। ইমানের মশাল হাতে অবিচল থাকুন। সিটিভি বাংলা আজকের এই বিশেষ ডকু ড্রামায় আমাদের সামনে দাজ্জালের ইতিহাসের প্রতিটি গোপন ভাঁজ খুলে দিল। দাজ্জাল তার জাদুকরী শক্তি নিয়ে আসলেও মনে রাখবেন আমাদের সাথে আছেন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। দাজ্জালের জান্নাত হলো ধোঁকা আর তার ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। সচেতন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।